আছে, হাদিস আছে, নবীর সুন্নাহ আছে। সেই জন্য আলেমদেরকে আমরা শ্রদ্ধা করব, তাজিম করব, সম্মান করব। রাজি আছেন না? হুজুর, আলেমদের সম্মান করে আমাদের লাভ কি? ভালো করে শুনবেন বাজান। এই দুনিয়াতে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে সবচাইতে দামি বান্দা তারা হলো কোরআন ওয়ালা যারা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআন যেহেতু দামি কিতাব, জোরে কোন কি কিতাব? দামি কিতাব। 104 খানা কিতাব আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল্লাহর পবিত্র কোরআন মাজিদ। কথা ঠিক কিনা? এই কোরআন মাজিদ আমার আল্লাহ পাক আকাশের কাছে বিক্রি করার জন্য আকাশবাসীদেরকে বললেন, আকাশে আমার কোরআনটা তুমি নাও। আকাশ বলল, রব্বুল আলামিন কোরআনের ওজন তো আমরা সহ্য করতে পারবো না। জমিনের কাছে কোরআন আল্লাহ পাক যাচাই বাছাই করার জন্য বললেন, জমিন এই কোরআন তুমি নাও। জমিন বলে, আল্লাহ আপনার বহুত বড় হুকুম আহকাম, এত বড় কিতাব আমরা তো সহ্য করতে পারবো না, ওজন বইতে পারবো না। পাহাড়ের কাছে এই কোরআন আল্লাহ দিতে চাইলেন, পাহাড়ও নিলেন না, কেউ নিলেন না। শুধুমাত্র দুনিয়াতে 3.5 হাত মানুষ, এই মানুষ আল্লাহ পাকের এত বড় কোরআন আল্লাহর হুকুমে তারা নিয়ে নিল। একটু জোরে বলেন না? কোরআন মাত্র মানুষ নিলেন, অথচ এই কোরআন মানুষ নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে বড় বেশি করে দিলেন। আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই জানেরা ভালো করে শুনবেন, এই যে আপনারা আপনাদের ছেলে মেয়ের হাতে কোরআন শরীফ, আমপারা এবং কায়দা রেহাল কিনে মক্তবে পাঠায়া দেন কি দেন না? রেহাল কিনে দেন। এই রেহালটা যদি শিমল গাছের গোড়া দিয়ে বানানো হয়, যত কম দামি কাঠ দিয়া রেহাল বানানো হোক না কেন, বন্ধু ভালো করে শুনবেন, ওই রিহালের উপরে যখনই কোরআন উঠবে, যত কম দামি কাঠ হোক, ওই কোরআন রেহালের উপর রাখার কারণে কম দামি কাঠটা পৃথিবীর সবচাইতে দামি কাঠ হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার টাকার গজের কাপড় আছে, কিন্তু ওই কাপড়ের কোনো মূল্য নাই। আপনার বাবাকে কবরে দাফন করার পর আধা গজ কাপড় বেঁচে গিয়েছে, সেই কাপড় টুকুন দিয়ে কোরআনের গিলাপ বানাইছেন। সেই গিলাপ হঠাৎ যদি কোরআন পড়তে গিয়া খুলতে গিয়া হাত থেকে পড়ে যায়, সাথে সাথে ওই কাপড়খানা নিয়া মুখে নাকে কপালে চুমো খান কি খান না? বাজানেরা কেন? 2 টাকা গজের কাপড় যদি হয়, কোরআনের গায়ের সঙ্গে লাগার কারণে যদি তার সম্মান বৃদ্ধি হয়ে যায়, অল্প দামের কাঠের রিহাল যদি কোরআন রাখার কারণে যদি তার সম্মান বেড়ে যায়, তাহলে এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে আর মানবে, আমল করবে, কোরআনকে যারা ভালোবাসবে, দয়া করে বলেন তাদের মর্যাদা কি আমার আল্লাহ বাড়ায়া দিতে পারেন কিনা? আরো জোরে বলেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, যারা কোরআন পড়া জানে না কিন্তু কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, যারা আলেম হতে পারে নাই আলেমের মাহফিলে বসে ওয়াজ শোনে, যারা ছাত্র হতে পারে নাই মাদ্রাসার সাথে মহব্বত রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মানুষগুলোকে কিয়ামতের দিন কোরআনের সুপারিশ দিয়ে দিয়া মাফ করে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান দুহাত উঁচু করে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, সবাই একটু চুপচাপ করে বসো, কেউ কথা বলবে না প্লিজ, অনুরোধ করে বলছি। আব্বু জানেরা, বড় ভাইরা, ছোট ভাইরা, সবাই একটু বসেন আপনারা। আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাই কি রাগ করছেন নাকি?
আলহামদুলিল্লাহ, আমি অল্প সময় কথা বলি, ইনশাআল্লাহ দোয়া নিয়ে চলে যাব, একটু খেয়াল করেন। এবার আসেন, এই কোরআনের কি ফজিলত। ছোট্ট বাচ্চা সকাল বেলায় আপনার ছোট্ট বাচ্চাটিকে ওযু করিয়া কাঁপতে কাঁপতে হাতের মধ্যে একটা কায়দা দিয়ে বললেন, বাবা তুমি এই কিন্ডারগার্টেন নুরানি মক্তবে যাও, ক্লাস করো। আপনার ছেলে মাদ্রাসা আসার পর ওস্তাদ যখন প্রথম সবক দিলেন, সেই সবকের নাম হলো, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সবক ওস্তাদ শিক্ষা দিলেন। হুজুর লাভ কি শোনেন, কোরআনে কারিমের মধ্যে সূরা আছে 114টি। যেরকম কয়টা? 114টা সূরা কোরআন মাজিদের মধ্যে আছে। 114টি সূরার মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটা কোরআনের সবচাইতে বড় সূরা। ওই সূরাটার নাম কি বলতে পারবেন? জোরে কোন কি? সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। বাকারা মানে গাভী। বাকারা মানে, বাকারা অর্থ গাভী। গাভী মানে কি? গরু। আচ্ছা, সবচেয়ে বড় সূরা হলো বাকারা। এই সূরা যদি কেউ ইখলাসের সঙ্গে, তাসবিহের সঙ্গে, তারতিলের সাথে টেনে টেনে মদ, কায়দা, মাখরাজ এই সবগুলো মিলিয়া সুন্দর করে যদি কেউ আল্লাহর কোরআনের সূরা বাকারা বিসমিল্লাহ থেকে যদি শেষ করতে পারে, আল্লাহর নবী বলেছেন কি হবে ভালো করে শোনেন। হাদিসে এসেছে 112টি সূরা পড়লে যে সব হবে, সূরা বাকারা একবার পড়লে 112টা সূরা পড়ার সব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এক সূরা পড়লে 112টা সূরার সব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। উম্মুল ফাতিহা, উম্মুল কুরআন। কোরআনের মা নামে একটা সূরা আছে, তার নাম সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আজকে বলেন, এত যে নেকি হয় একবার সুবহানাল্লাহ বললে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর দিয়া হাওয়াই তক্তা সিংহাসনে আরোহণ করে সেকেন্ডে 186 মাইল সেকেন্ডে হযরতে সুলাইমান পয়গম্বরের সিংহাসন দ্রুত গতিতে চলতো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের জামানায় একজন কৃষক মাটি জাত করতেছে, গরু দিয়া হাল বচ্ছে, মাটি চাষ করতেছে, ফসল ফলাবে। রাখাল আর কিষান উপর দিকে তাকায় দেখে বাচ্চা সুলাইমানের সিংহাসন বাতাসে ভেসে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কৃষক বাদশা সুলাইমানের সিংহাসন দেখে একবার বলে দিলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ 1 সেকেন্ডের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছায় দিলেন কে? আল্লাহ পাক বললেন, সুলাইমান এই সুবহানাল্লাহ তোমার সিংহাসনের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সিংহাসন নিচের দিকে নেমে গেল। পয়গম্বর আলাইহিস সালাম এবার কৃষককে বলল, কৃষক রে, কি মন্ত্র তুমি পড়েছ? কি তুমি জানো যে একবার পড়ার সাথে সাথে আমার সিংহাসন নেমে গেল? কৃষক
ডেকে ডেকে বলল, আল্লাহর পয়গম্বর, আমি তো এমন কিছু আপনাকে বলি নাই, ভর্ৎসনাও করি নাই, গালিও দিই নাই, কোনো কিছুই তো মন্তব্য করি নাই, শুধুমাত্র এই জবান দিয়া 9 মাইল উপর দিয়ে আপনি উড়ে যাচ্ছেন, আমি একবার বলেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেছি। তখন পয়গম্বর সুলাইমান বললেন, রে কৃষক, তোমার এই সুবহানাল্লাহর এতই দাম, আমি পয়গম্বর সুলাইমানের সিংহাসন যদি 18 কোটি বার বিক্রি করি, এই সুবহানাল্লাহর সমপরিমাণ সওয়াব লেখা হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। বেশি বেশি সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, কলব পরিষ্কার হবে, মুখের জড়তা দূর হবে, আড়ষ্টতা দূর হবে, জিহ্বা তরতাজা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন, সূরা বাকারা পড়লে কোরআন মাজিদের 112 সূরার সওয়াব পাওয়া যাবে, এই কথাটা মনে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে সূরাতুল ফাতিহা, এই সূরাটি হচ্ছে কোরআনের মা, কোরআন মাজিদের জননী মা। সূরা ফাতিহা যদি কেউ সুন্দর করে সহি করে একবার যদি তেলাওয়াত করে, 114টি সূরা পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে থাকবে, সূরা ফাতিহা পড়লে পুরা একখানা কোরআন মাজিদ তিলাওয়াত করলে যে সওয়াব, 114টি সূরার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলে দেবে। কি পাওয়ার এই কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, মান হিয়া? ক্বাল আল্লাহর রাসূল, এই সূরা ফাতিহার চেয়ে আরো দামি কোনো আমল আছে নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আসমানি কিতাব হলো মোট 104 খানা, বড় হলো 4টি আর ছোট হলো 100টি। 104টি কিতাব যদি কোনো ব্যক্তি একটা একটা করে সুন্দর করে তেলাওয়াত করে পড়ে, এমন একখানা আমল আমার কাছে আছে, যেই আমলটা অতি সহজ, একবার যদি কেউ পড়ে তাহলে এক কোরআন না, 104টি কিতাব পড়লে যেই সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব একবার এক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেবেন। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর সেই আমলটা কি? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কেউ যদি ইখলাসের সাথে, অন্তরের দিল থেকে ইয়াকিনের সাথে, ঐকান্তিকতা নিয়ে, একগ্রতার সহিত কেউ যদি দিল থেকে একবার বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, একটু বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ যেই ছাত্রগুলো মক্তবে আসার পরে ওস্তাদ শিক্ষা দেয়, কচি কচি মাসুম বাচ্চা যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, এই বাচ্চাগুলো যখন মক্তবে আসে, নুরানি মাদ্রাসাতে আসে, বাবা ভালো করে হাদিস খানা শুনে যাবেন, যখনই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা শোন, আমার কচি বান্দা আমার পবিত্র নাম নিয়েছে, আমার নামের উপরে শুরু করেছে, 104 খানা কিতাব পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব এই কচি বান্দার আমলনামায় লিখে দে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা ভালো করে মনে রাখবেন, শুধু তাই নয়, 2 নাম্বার কিয়ামতের দিন আরশে আজিমের নিচে থাকবে হলো
পয়গম্বর বললেন দ্বিতীয় নাম্বার হলো সেদিন থাকবে আত্মীয়তার বন্ধন। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার বন্ধন কাকে বলা হয়? নবীজি আমার বলেছেন, যারা মাদ্রাসার তলাবায়ে আজিজ তলবে ইলম, ইমাম মুসনাদ আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই ছাত্রগুলো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে প্রথম পাটা বের করবে, আল্লাহর নূরের রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলি তার পার নিচে বিছিয়ে দেবে। সাগরের মাছ গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করবে। শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাও তার জন্য রোদন করে করে কাঁদবে, আল্লাহ তোমার এমন নিষ্পাপ মাসুম বাচ্চা আমার বুকের উপর দিয়ে গেল, যেই সন্তানটা তোমার কোরআন মাজিদ মুখে মুখে জিকির করতে করতে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, কিয়ামতের দিন এক একটা হাফেজের কি মর্যাদা হবে, এই ওয়াজগুলো করতে চেয়েছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহর নবীজি বলেছেন, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ফাদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং নিজে আমল করেছে, যে আলেম, যে হাফেজ, যে কারি, যে মুফতি, যে মুহাদ্দিস, যে মুফাসসির, সুবহানাল্লাহ বলেন। যে আলেম নিজে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ রেখেছে, কোরআনের উপর আমল করেছে, এই আলেম, এই হাফেজ, এই কারি হালাল হারাম মেনে চলেছে, কিয়ামতের দিন ওই আলেম, ওই হাফেজ, ওই কারি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ পাক 10 জন জাহান্নামী অর্ডার হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে একজন কোরআনের হাফেজ সুপারিশ করবে। হাফেজ কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে পড়াশোনা করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য হেল্প করেছিল, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সাহায্য করেছিল, সামর্থ্য অনুযায়ী নেক নজর দিয়েছিল। আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি। মাবুদ গো, আমার একজন প্রিয় মহাব্বতের মুহিব্বিন, আমার ভালোবাসার মানুষ, আমি তাকে সালাম করতাম, তিনিও আমাকে ছোট হিসাবে চিহ্ন করতেন, দয়া করতেন, মায়া করতেন, ভালোবাসতেন। মাবুদ, ওনাকে আমি চিনি, আজকে মহা মুসিবতের বিভীষিকার ময়দানে আপনি ওই কোরআনের ইজ্জতের খাতিরে এই বান্দাকে মাফ করে দেন। বন্ধু, নিজের আমল দিয়া আল্লাহর জান্নাতে সহজে যাওয়া বড়ই কঠিন। সেই জন্য কলা কিনতে গেলে কলাওয়ালার কাছে যেতে হয়, ডিম কিনতে গেলে ডিমওয়ালার কাছে যেতে হয়। ঠিক কোরআন শিখতে হলে কোরআনওয়ালাদের সঙ্গে মহব্বত রাখলে কিয়ামতের দিন কোরআনওয়ালাই আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর প্রিয় বান্দারা, লক্ষ্য করেন, 5টা মিনিট শোনেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের দিন হাফেজি কোরআন, আলেম ওলামা এরা যখন জান্নাতি হয়ে যাবে, তার মধ্যে যারা দুনিয়াতে হাফেজ হবে, 30 পারা কোরআন যারা মুখস্থ করে বুকের মধ্যে রেকর্ড করে নেবে, এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক বলবেন, ফি জান্নাতুন আলিয়া, রে কোরআনের হাফেজ, আজকে আমার এক একটা আয়াত পড়ো আর আমার জান্নাতের প্রতিটা তালা অতিক্রম করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন হাফেজে কোরআনগুলি একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করবে আর একটি একটি করে জান্নাতের তালা অতিক্রম করে উপর দিকে চলে যাবে।
কোরআনে যত পরিমাণ আয়াত আছে সেই পরিমাণ আল্লাহর জান্নাতের তালা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ নিচে নেমে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমার আল্লাহ পাক বলবেন, রে কোরআন, আজকে তোমাকে এই বান্দা পড়েছিল, আমল করেছিল, তোমাকে ভালোবেসেছিল। এই কোরআন আমার এই হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার সন্তান সন্ততিদের পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, যেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে থাকবে, ওই দিন আমার আল্লাহ পাক বলবেন, ও আমার কোরআনের হাফেজরা, আলেমরা, ও আমার কোরআন ওয়ালারা, হাসরের মাঠে যাকে তুমি চেনো, যার সাথে জীবনে একবার সালাম হয়েছে, ওই লোকগুলোর ব্যাপারে যদি একবার সুপারিশ করো, আমি আল্লাহ পাক তোমার ইলম শিক্ষার বরকতে আমি তাদেরকেও মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানেরা আমার, আর আমি ওয়াজ করব না। দুটি আমলের কথা কোরআনে হাকিম থেকে বলে দেব। একটা হলো ডায়াবেটিস হবে না, আর একটা হলো প্যারালাইসিস হবে না। কোরআনের 3টি আয়াত যদি কেউ ডেইলি আমল করেন, কসম আল্লাহর, নবীর হাদিস থেকে সেই আয়াত 3টা বলে দিয়ে যাব, তার প্যারালাইসিস জিন্দেগিতে হবে না। হাদিসে এসেছে, ওয়া আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিসসাদাকাতি ফা ইন্নাল বালাউ লা ইয়াকাত্তাহা। সুবহানাল্লাহ বলেন। দিনের নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের প্যারালাইসিস কোনোদিন হবে না যদি তোমরা আমল করো একটা। সুবহানাল্লাহ বলেন। আমি কি সেই কথাটা বলে দেব নাকি? কত মানুষ বয়স হলে, অল্প বয়সে অদ্রঙ্গের বাতাস লেগে ঘরে পড়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? নবী বলেছেন, 1 নম্বর আমল হলো, তোমরা দ্বীনি প্রতিষ্ঠান যেখানেই থাকবে সেখানেই তোমরা দান সদকা করবে। দানের ব্যাপারে দেরি করবে না, কারণ দান সকল বালা মুসিবত থেকে হেফাজত করে। কেমনে করে? আপনি এই হাই রোডে চলাফেরা করতেছেন, হঠাৎ করে সিএনজি অথবা ট্রাক আপনাকে রোডে মেরে দিল, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, আপনার শরীরের উপর ট্রাক বাস চাপা দিবে। এমন সময় একদিন আল্লাহর রাস্তে মাদ্রাসায় 10টা টাকা দিয়েছিলেন, ওই 10টি টাকার নাম হলো দান। দান তখন বিপদের সামনে এত শক্তিশালী হয়ে দাঁড়াবে, টাকের সামনে থেকে আপনাকে একটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়া আমার আল্লাহ পাক বালা থেকে আপনাকে হেফাজত করবে। বিষাক্ত বিষধর সাপ, ঘরের মধ্যে শুয়ে আছেন খাটের উপরে, সাপ আপনার ঘরে প্রবেশ করেছে, আপনাকে কামড় মারবে, ধ্বংসন করবে। কিন্তু কোনদিন 2টি টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলেন, ওই 2টি টাকা হলো এত শক্তিশালী হয়ে যাবে, সাপের সামনে গিয়া দাঁড়িয়ে যাবে, সাপ ঘরের যে কোনো জায়গায় দিয়া পালায়া চলে যাবে। প্যারালাইসিস আসতেছে, রোগ আসতেছে, বিপদ আসতেছে, কিন্তু একদিন মাদ্রাসা ছাত্ররা রাস্তায় কালেকশন করতেছে, 2টা টাকা হাতের মধ্যে মাদ্রাসায় দিয়ে দিলেন, বাজার করে বেঁচে গিয়েছিল। আল্লাহর প্রিয় বান্দারা ভালো করে শুনেন, দান করেছিলেন 2টি টাকা, কিন্তু আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, বিপদ আসতেছে, রোগ আসতেছে, দান বিপদের সামনে দাঁড়িয়ে যাবে, তৎক্ষণাৎ ওই বিপদ সঙ্গে সঙ্গে শক্তিশালী 2 টাকার দানটা দেখায় পালায়া চলে যাবে। সেই জন্য নবী বলেছেন, দুনিয়ার বালা মুসিবত যদি দুনিয়ার দানের দ্বারা হয়, তাহলে জাহান্নামের আগুন, কবরের আযাব, বিষাক্ত বিষধর সাপ বিচ্ছু থেকেও আল্লাহর দানের দ্বারা হেফাজত করবে। বাজানেরা আমার, বিরক্ত বেশি একটা করব না,
আমার পরে অনেক মেহমান আছে, ওনাদের হক আছে, আমি আপনাদের সময়টুকুনো নষ্ট করব না বাজান। এখানে দ্বীনি প্রতিষ্ঠান সুন্দর করে এই মহল্লার জন্য একটা বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শিক্ষক এবং যেই ছাত্রগুলো পড়ে, এই পড়ার বরকত এলাকাবাসীর উপরে আল্লাহ তাআলা রহমত দান করেন। বালা মুসিবত রোগ শোকগুলো বিদায় হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করব, মায়ের নামে, বাবার নামে, নিজের নামে হালাল ঘাম ঝরানো উপার্জন থেকে আল্লাহর রাস্তে খুশি মনে আপনারা 500, 1000 অথবা কিছু ধান অথবা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তে দ্বীনি প্রতিষ্ঠানে একটু হেল্প করবেন। আপনারা আল্লাহর রাস্তে দান করবেন। এই দান আগুনে পড়বে না, পানিতে ডুববে না বাজান। তবে একটা মনে রাখবেন, আল্লাহর ওয়াদা মহাসত্য, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজানেরা, কেমনে সত্য? একজন মুসাফির নবীর দরবারে এসে হাঁক মারলেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ক্ষুধার্ত। নবী আস্তে করে উঠে গিয়ে ঘরে ঢুকলেন, বিবিদেরকে বললেন, দেখো তো পাতিলায় খাবার আছে নাকি? নবীজির স্ত্রীরা বললেন, হুজুর ঘরে তো খাবার নেই। আল্লাহর নবী এবার মজলিস এসে বসে পড়লেন, বললেন, সাহাবাই কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে এই সাইলকে, এই ভিক্ষুককে এক সন্ধ্যা একটু খাওয়াইবা? একজন সাহাবী গরিব মানুষ, তিনি বললেন, হুজুর আমি তো খাওয়াবো, ইনশাআল্লাহ মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা ভালো করে শুনুন, যেই সাহাবী মেহমানকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, গিয়া বিবিকে বললেন, বিবি রে, নবীজির কাছ থেকে আমি মুসাফির নিয়ে এসেছি, ক্ষুধার্ত মুসাফির, তোমার পাতিলায় কি খাবার আছে? সাহাবীর বিবি বললেন, প্রাণের স্বামী গো, মাত্র আমার পাতিলায় 3টা জবের রুটি আছে। সুবহানাল্লাহ কোন, একটু জোরে বললে গুনাহ হবে? মুখটা খুলে কোন সুবহানাল্লাহ। 3টা রুটি আছে। সাহাবীর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার ছেলে মেয়ে আছে, তারা তো খায় নাই। সাহাবী বললেন, নিজের অভাব, অভিযোগ আর ক্ষুধার কথা ভুলে যাও, মেহমানকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। নবী আমার, সাহাবী আমার, খেজুরের ভাঙ্গা চালের ছাউনি, রাত ছিল পূর্ণিমা চাঁদের, ঘরের মধ্যে ল্যাম্প বাতির কোনো ব্যবস্থা ছিল না। 3টা রুটি একটি প্লেটে সুন্দর করে সাজিয়া মশকের তলায় থেকে 1 গ্লাস পানি দিয়া মুসাফিরকে বললেন, ভাই রে, এখানে বসে বসে আপনি খান। এবার মুসাফির খাওয়ার আগে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু একসাথে করেন, আল্লাহু আকবার। মুসাফির এবার রুটি খাওয়া শুরু করলেন। ভাইজান একটা রুটি খাইছে, আর একটার অর্ধেকটা খাইছে, মুসাফিরের গলা পর্যন্ত ফ্লাপ হয়ে গেছে। মুসাফির ডেকে বলে, ভাই এতগুলো রুটি আমার কেন দিলেন? একটা মানুষকে এত রুটি দিতে হয়? আমি তো মাত্র 1.5টা খাইয়ে পেটটা ভরে গেল। সাহাবী চিন্তা করলেন, দিলাম 3টা, পাগলামি করে কেন? যখন রুটি খাওয়া শেষ হয়ে গেছে, পানি খাইছে, রুটির প্লেট হাত দিয়ে দেখে রুটি একটা না, রুটি একটা না, আল্লাহ পাক 3টি রুটির বদলে 10টি করে 30টা রুটি আল্লাহ জান্নাত থেকে ওই সাহাবীর প্লেটে দিয়েছেন। আরো জোরে কন্যা। সেই জন্য ভালো করে শুনুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, কেউ যদি 10 টাকা দান করে, আল্লাহ পাক তার সংসারের ভিতরে পেছনের দরজা দিয়া আল্লাহ পাক 100 টাকার বরকত দিয়ে দেবেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই বলেন বাজান, সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা আমি দান করব,
এবং নগদে পারলে দিয়ে দেন। 500 টাকা দেব, 100 টাকা দেব, হুজুর 10 কেজি 20 কেজি ধান দেব ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ পাক যেন আপনার হাসর নাসর করেন, একই জান্নাতে যেন আল্লাহ পাক দান করেন, সবাই বলেন আমিন। কি আছেন একটু উজাড় মনে 1500, যে যা পারেন খুশি মনে একজন ব্যক্তি বলেন হুজুর আমি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর হস্তে দান করব, এইখানে ইলমে দিন শিক্ষা হবে, আমি ইনশাআল্লাহ তাদের সাথে যেন একই সাথে জান্নাতে যেতে পারি। কি আছেন দেখি 500-1000 টাকা আল্লাহর হস্তে। ভাইয়ের নাম কি? আবু তালেব। 500 টাকা, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আবু তালেব ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক আমার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? আল্লাহ পাক আমার ভাইকে তুমি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত দিও, সবাই বলেন আমিন। নগদে যা পারেন 100 200 50 যে যা পারেন দিবেন ইনশাআল্লাহ। আসেন খুশি মনে বাজান রে। আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? ভাই আমার নাম আসমত আলী। নাম তো আছে না। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আসমত আলী ভাই, প্রাণ প্রিয় মানুষ, লিল্লাহে তাকবীর। 500 টাকা বলেন মারহাবা। ছোট্ট করে একটা দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার ভাইজান আপনার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য 500 টাকা করলেন দান, মাবুদ গো জিন্দেগীর গুনাহ করে দেন মাফ। আমার ভাইজানকে নিয়ে খায়াত দান করেন, জানে মালে বরকত দিয়ে দেন, পরিবার পরিজনদেরকে দিনের সহি বুঝ অন্তরে পয়দা করে দেন আল্লাহ। ঋণ পান থাকলে মুক্তি করে দেন, লক্ষ লক্ষ টাকার হালাল পথে উপার্জন করার তৌফিক দিয়ে দেন। মক্কা মদিনার মুসাফির না বানায়া মাবুদ গো তুমি কবরে ডাক দিও না, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য মুক্ত হস্তে একটু আসেন, দিলটা বড় করেন, হযরত ওমরের সাথে আল্লাহ যেন জান্নাত দান করেন। নাম কি বাজান? মোহাম্মদ শামসুল হক, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শামসুল হক বাবাজি 300 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক আমার বাজানের দানখানা আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, আব্বা আম্মা কবরে থাকলে কবরগুলো মাফ করে দেন আল্লাহ। মাবুদ ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তি দান করেন, অভাব অনটন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। খানা খাবার মেহমান বানায়া হাউজে কাউসারে এক পালা পানি দিয়া আল্লাহ খুশি করে তুমি তোমার জান্নাত দিয়ে দিও, চলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা